আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম শিওর জবের পক্ষ থেকে। আমরা ডিগ্রির 2টি এপিসোড প্রকাশিত করে ফেলেছি এবং আপনারা হয়তোবা দেখে ফেলেছেন। আজকে আমরা এপিসোড 3 অর্থাৎ পার্ট 3 তে হাজির হয়েছি। আমরা পূর্ববর্তী পার্টগুলোতে হচ্ছে কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভে যাওয়া যায় বা কম্পারেটিভ ডিগ্রি থেকে কিভাবে সুপারলেটিভে যাওয়া যায় সেইগুলো নিয়ে আলোচনা করেছি এবং এক্সাম্পলও দিয়েছি। আজকে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কিভাবে নেওয়া যায় সেইটার লাস্ট ক্লাস আজকে দিব। আজকের পরের এপিসোডগুলোতে হচ্ছে পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভে যাওয়া যায় অথবা কম্পারেটিভ বা সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভে যাওয়া যায় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাস দিয়েই হচ্ছে ডিগ্রির প্রায় 50% ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আজকে হচ্ছে আমরা দুইটা এক্সাম্পল একটু লক্ষ্য করি। এখানে দেওয়া আছে, দেখেন যে সুপারলেটিভে দেওয়া আছে আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল কিংস ইন ইন্ডিয়া। আমরা জানি যে বাবরের ছেলে ছিল হুমায়ুন, হুমায়ুনের ছেলে ছিল আকবর, সেই আকবরের কথা এখানে বলা হয়েছে। ওকে, আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল কিংস ইন ইন্ডিয়া। তাহলে এই সুপারলেটিভ ডিগ্রি থেকে যখন আমরা কম্পারেটিভে যাব কি করব, আমরা মাত্র এই দুইটা টেকনিক দেখবো। আমরা কি দেখবো? দুইটা টেকনিক কি আছে দেখেন তো। দা গ্রেটেস্ট, দা ইএসটি আছে, তাহলে দা ইএসটি থাকলে আমাকে কি করতে হবে? কম্পারেটিভে যদি নেই ইয়ার দেন এনি আদার, ইয়ার দেন এনি আদার, অথবা আমাকে কি করতে হবে? এনি আদারের জায়গায় আমরা অল আদারও বসাইতে পারি যদি বাক্যে অল থাকে। তাহলে এখানে কিন্তু কি বলা আছে বলেন? এনি আদার কিং কিন্তু বলা নাই, অফ এনি কিংস ইন ইন্ডিয়া। এটা কি লেখা আছে? অবশ্যই সেটা লেখা নাই, লেখা আছে হচ্ছে অল কিংস ইন ইন্ডিয়া। যেহেতু অল কিংস, সো এখানে যদি আপনি কম্পারেটিভ করেন সেখানে ইয়ার দেন এনি আদার না দিয়ে আপনাকে ইয়ার দেন অল আদার দিতে হবে। এনিটা কেটে দিয়ে ওখানে জাস্ট অল দিতে হবে, এইটুকুই জাস্ট ডিফারেন্ট। তাহলে দেখেন আমরা কি লিখছি? আকবর ওয়াজ কিংস ইন ইন্ডিয়া, এখানেও আমরা লিখছি কিংস ইন ইন্ডিয়া। জাস্ট মাঝখানে কি লিখছি দেখেন? দা গ্রেটেস্ট, দা গ্রেটেস্ট অর্থাৎ দা ইএসটি এর পরিবর্তে আমরা ইয়ার দেন অল আদার বসাইছি। গ্রেটেস্ট এর জায়গায় আমরা লিখছি গ্রেটার। ওকে, কি লিখছি? গ্রেটার, গ্রেট আর ইয়ার বসাইছি, গ্রেটের সাথে ইয়ার যুক্ত করেছি। গ্রেটার দেন অল আদার, গ্রেটার দেন কি করছি? অল আদার। দা ইএসটি এর পরিবর্তে ইয়ার দেন অল আদার বসাইছি, বাকি অংশ যা আছে তাই। এরপরে দেখেন সৌদি আরবিয়া ইজ হটার দেন মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এবার আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাব। কি লেখা আছে কম্পারেটিভে? সৌদি আরবিয়া ইজ হটার দেন মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো এটাকে দেখেন আমরা যখন সুপারলেটিভ করব, দেখেন সৌদি আরবিয়া ইজ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড যা আছে তাই, জাস্ট হচ্ছে এই যে ইয়ার দেন মোস্ট আদার। কি লেখা আছে বলেন? এই যে ইয়ার দেন মোস্ট আদার, ইয়ার দেন মোস্ট আদার এর পরিবর্তে আমরা জাস্ট লিখছি ওয়ান অফ দ্য ইএসটি। যদি কম্পারেটিভে ইয়ার দেন মোস্ট আদার থাকে তাহলে সেটা থেকে সুপারলেটিভ করতে গেলে আমাকে ওয়ান অফ দ্য ইএসটি লিখতে হবে, এবং কম্পারেটিভে যদি ইয়ার দেন এনি আদার থাকে তাহলে সেটার পরিবর্তে দা ইএসটি করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে কম্পারেটিভে কি ছিল? সৌদি আরবিয়া ইজ হটার দেন মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। জাস্ট আমরা যা আছে তাই লিখছি। হটার দেন মোস্ট আদার এর পরিবর্তে ওয়ান অফ দ্য হটেস্ট, হটার দেন মোস্ট আদার এর পরিবর্তে ওয়ান অফ দ্য হটেস্ট, এটা জাস্ট লিখছি। ঠিক আছে, তো আশা করি এক্সাম্পল দুটো আপনি বুঝতে পারছেন। পরবর্তী এপিসোডে আমরা পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভে নেওয়া যায় এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভে যাওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।